টান টান লড়াই হলো, শেষ হলো খেলার ফয়সালা। শেষ পর্যন্ত ঘরের মাঠে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালো তারা। এই ম্যাচে কেকেআরের জয়ের তিন নায়ক কারা? প্রথমেই আছেন ফিল সল্ট। ওপেন করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করলেন সল্ট। সুনীল নারায়ণ হাত খুলতে পারছিলেন না। সেই সময় যদি সল্ট রান না করতে পারতেন তাহলে পাওয়ার প্লের ফায়দা তুলতে পারত না কেকেআর। নিজের কাজটা করলেন সল্ট। মাত্র 14 বলে 48 রানের ইনিংস খেললেন। 7টি 4 ও 3টি ছক্কা মারেন তিনি। তার মধ্যে লোকি ফার্গুসনের 1 ওভারে নেন 28 রান। কেকেআরের হয়ে দ্রুততম অর্ধশত রান করতে পারতেন তিনি। সেটা না পারলেও কেকেআরের ভালো শুরুটা দেন সল্ট। সেই ভিতে ভর করেই 222 রান করে কেকেআর। দ্বিতীয় স্থানে রয়েছে অ্যান্ড্রু রাসেল। ইডেনে ব্যাটার রাসেলকে পাননি কেকেআর। 20 বলে 27 রান করেন তিনি। ঠিকমতো ব্যাটে বলে হচ্ছিল না রাসেলের, কিন্তু বল হাতে নিজের কাজ করলেন তিনি। রাসেল যখন বল করতে আসেন তখন বেঙ্গালুরুর রান 11 ওভারে 2 উইকেটে 137। উইল জ্যাক্স এবং রজত পাটিদার দুজনেই অর্ধশত রান করে খেলছিলেন। তারা আরও কিছুক্ষণ খেললেই ম্যাচ কেকেআরের হাত থেকে বেরিয়ে যেতে পারত। নিজের প্রথম ওভারেই জ্যাক্স ও পাটিদারকে আউট করেন রাসেল। 19তম ওভারের শেষ বলে দীনেশ কার্তিকের উইকেট নেন তিনি। কার্তিক যেমন ফর্মে ছিলেন তাতে শেষ ওভারেও তিনি খেলা শেষ করে দিতে পারতেন। 3 ওভারে 25 রান দিয়েও 3 উইকেট নেন রাসেল। বল হাতে দলকে জেতাতে বড় ভূমিকা নেন তিনি। 3 নম্বরে আছেন সুনীল নারায়ণ। আগের ম্যাচে 100 রান করা নারায়ণ এই ম্যাচে ব্যাট হাতে কিছুই করতে পারেনি। 15 বলে 10 রান করেন তিনি, কিন্তু বল হাতে নিজের কাজ করলেন নারায়ণ। রাসেলের জোড়া উইকেট নেওয়ার পরের ওভারেই আবার জোড়া উইকেট নেন নারায়ণ। একই ওভারে ক্যামেরন গ্রিন ও মহিপাল লোমব্রোরকে আউট করেন তিনি। দুজনেই মারাত্মক ব্যাটার, কিন্তু তাদের হাত খোলার সময় দেননি নারায়ণ। 4 ওভারে 34 রান দিয়ে 2 উইকেট নেন তিনি। দলের জয়ে বড় ভূমিকা নিয়েছেন তিনি। ইলিয়াস আলী, নিউজ ডেস্ক, বিডি প্রেস বক্স।